এই যে ভালো পানি রেখে এই পচা পানি খাবে। এই যে যা শ্যাওলা আছে দেখে মনে হয় খায় একটু। কিরকম বাচ্চা হইলো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যে চীনা হাঁস নিয়ে। চীনা হাঁস থেকে কিভাবে দ্রুত ডিম পাওয়া সম্ভব। তো আপনারা অনেকে জানেন যে ওরা কিন্তু ডিম নিয়ে উমে পড়ছিল। তো থেকে ছাড়িয়ে দেখা দিছি মোটামুটি 15-20 দিন পর আবারও কিন্তু মাশাল্লাহ ডিম পাড়া শুরু করছে। একটা পারতেছে, তো আর একটাও পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখাই আপনাদের। এই যে দেখেন ডিম পেরে রাখছে একটা আপাতত, আর একটা তো পারার সময় চলে আসছে। তো কিভাবে আপনারা চীনা হাঁস থেকে বেশি বেশি ডিম পাবেন, এর সবচেয়ে ভালো যেটা উপায় সেটা হলো আপনারা এদেরকে যতটা দ্রুত সম্ভব বাচ্চা থেকে আলাদা করে ফেলবেন। বাচ্চা আলাদা ব্রুডিং করতে হবে। আরেকটা কিছু করতে পারেন, সেটা হলো আপনারা ওদের ডিমগুলা আপনার যদি মুরগি থাকে তাহলে মুরগি দিয়ে বসিয়ে দিবেন, আর ওদেরকে কুচে ছাড়িয়ে দিবেন। দেখবেন যে সহজে কিন্তু ওরা আবার ডিম দিবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই কিন্তু আপনাদের ভালো মানের পুষ্টিকর খাবার দিতে হবে। আপনি যদি পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। আসলেও কি অনেক সহজ কথা অনেকে ঘুরিয়ে ফিরিয়ে বলে, হ্যাঁ, অনেক সময় স্পেন্ড করে। মূলত পক্ষে আমার যেটা মনে হয় সেটা কিন্তু আপনাদের চীনা সম্পর্কে জানাইলাম। ওদেরকে খাঁচায় আর কিছুদিন রাখবো, তারপর ছেড়ে দেবো। আর এই যে এদেরকে মানে বিক্রয় করা হবে, একবার এসে নিয়ে যাবে, তার জন্য রাখা হয়েছে। এখানে 2 সাইজের বাচ্চা আছে, এখানেও বাচ্চা আছে কিছু। তো আজকে ফুটছে যে ওদেরকে আবার ওখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখি কিরকম বাচ্চা হইলো। দেখি মাশাল্লাহ অনেকগুলা ফুটছে, অনেকগুলো আছে মাশাল্লাহ। খোসাগুলো সরিয়ে দিই। আর মনে হয় ফুটবে না, 15টা দিয়ে বসানো হয়েছিল। এটা এখানে রেখে পরে সরাবো নি। এই যে এখানে 2 সাইজের আছে আর কি। এক হলো 1 মাস বয়সী, আর এক হলো মোটামুটি 50-55 দিন বয়সী, 2 সাইজের। এক ভাই শুধু মুরগি নিবে, ধরে রাখছি, দেখা যাক যে কতগুলা মুরগি আছে। এখন মানে প্রায়গুলো মুরগি ধরে রাখছি, তো দেখেই 2-একটা মোরগও থাকতে পারে। সকালবেলা কিন্তু ওদেরকে আজকে ক্যালসিয়াম দিতেছি, কারণ বড়গুলা ডিম পাড়ার কথা, ডিম অলরেডি পারতেছে। তো আপনারা কে কী পালন করেন বা পালন করতে আগ্রহী জানাবেন। এই যে দেখেন খাইতেছে, এটা কি জানেন? এই যে এখানে কী দিয়ে রাখছি, এখানে ঝিনুকের গুঁড়া, ঝিনুক আছে না, ঝিনুকের গুঁড়া দিচ্ছে। এটাও কিন্তু প্রচুর ক্যালসিয়ামের কাজ করে। মূলত পক্ষে ওদের ক্যালসিয়ামের দিকে নজর দিতেছি। আর এগুলা খাওয়ালে কি হয়, ওদের হাড় শক্তিশালী হয়, মানে অনেক উপকার করে। যারা ডিম পারে ডিমের খোসা শক্ত হয়। মানে ক্যালসিয়ামের কীরকম উপকারিতা আপনারা তা তো জানেনই। প্রাকৃতিক উপায়ে দিতে পারলে আরও ভালো। যেমন আমি ডিমের খোসা প্রসেস করে ডিমের খোসা দিছি, ঝিনুকের গুঁড়া দিছি। তাছাড়া সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু ক্যালসিয়াম যে ভিটামিন ওইরকম কিন্তু দিয়ে দিছি। ক্যালসিয়ামের মতো তো মাসে একটা করে কোর্স করানোর দরকার, যদিও আমার না করালেও চলে, কারণ আমি প্রাকৃতিক উপায়ে এগুলা অনেক কিছু করে থাকি। হ্যাঁ, এই যে ভালো পানি রেখে এই পচা পানি খাবে। এই যে যা শ্যাওলা আছে দেখে মনে হয় খায় একটু। মনে হয় ও ডিম পারতেছে, যেহেতু ও গতবার আগে ডিম পারছিল। আর ওরও কিন্তু সময় হয়ে গেছে, আমরা দেখে মোটামুটি আন্দাজ করতে পারি। হ্যাঁ, একদম এটাও মনে হয় 2-1 দিনের মধ্যে পেরে দিবে। তো ছাড়াইছে কিন্তু খুব বেশি আগে না। এর জন্য সবচেয়ে ভালো হয় কি, আমি আপনাদের বুদ্ধি দিই,
সেটা হলো যদি আপনাদের ইনকিউবেটর থাকে, মুরগির ডিমগুলো ইনকিউবেটরে দিয়ে দিলেন, আর যে হাঁসের যে ডিম এটা মুরগির কাছে দিয়ে দিলে খুবই ভালো হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি মুরগিতে বসেন, মুরগি কিন্তু ঠিক মতো ভালোভাবে খাওয়াতে হবে। যদি না খাওয়ান তাহলে কিন্তু ওরা দুর্বল হয়ে যাবে। ওদের ডিম সাধারণত তা দেয় হলো 20 দিন, হ্যাঁ, আর এগুলো কিন্তু তা দিতে হয় 33 থেকে 34 দিন। সুতরাং ওদের কিন্তু অনেক শক্তি দরকার। আপনি যদি ঠিক মতো না খাওয়ান তাহলে কিন্তু মুরগির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং ওদের খাবারের দিকে অবশ্যই আপনাদের মনোযোগ দিতে হবে। ডিমটার সাইজ মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। এটা ইচ্ছা আছে যে মুরগি কুচে আসলে মুরগি দিয়ে বসিয়ে দেবো ইনশাল্লাহ। এই ঘরে হলো আমার কবুতর। কবুতর অনেক বিক্রি করে দিছি, আরো কিছু আছে। কালদম কবুতর দেখছেন, কালদম বাড়ানোর ইচ্ছা। কালদম মাশাল্লাহ আবারও ডিম দিয়ে দিছে, আর এখনো বাচ্চা আছে, দেখায় আপনাদের। এখন মনে হয় 25টা মতো বাচ্চা আছে। ইচ্ছা আছে বড় করব, বড় করার আগেই তো বিক্রি হয়ে যায়, বিক্রি করে দিতে হয় অনেক সময়। এই তো, এই ছিল ভিডিও। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।